এটাই একটা অর্গানাইজারের এটাই সাকসেস যে সো মেনি পিপল আর টেকিং পার্ট ইন কারাটে বিকজ কারাটে একটা ইজ নট এ গেম অফ সেলফ ইজ এ নিডেড এটা এটা অত্যন্ত আবশ্যক জীবনে আমাদের করার জন্য বিকজ নিজের সেলফ ডিফেন্স যদি আমি নিজে না করতে হয় দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট সো ডে বাই ডে পিপল আর এনগেজিং ইন ক্যারাটে এক সময় ক্যারাটে ভালো করে মানুষ বলতে পারতো না আজকে লক্ষ লক্ষ ক্যারাটেকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে সো দ্যাট গিভ মি ইমেন্স প্লেজার ওয়েল দাদা, যা আমি খবর পেয়েছি 1200 প্লাস পার্টিসিপেন্টস, সেটা নিয়ে যদি একটু বলো, ইটস বিগ নাম্বার। ইটস এ বিগ নাম্বার 1200 স্টুডেন্ট পার্টিসিপেট করছে এবং এই টুর্নামেন্টের জন্য সবাই বসে থাকে এটা 10th এডিশন আমাদের এবং প্রত্যেক এডিশনে আমরা দেখেছি এটা ইনক্রিজ হয়েছে এবং এমন টাইম হয়ে যায় যে আমরা উই হ্যাভ টু কাট অফ যে আমরা আর এন্ট্রিজ নিতে পারি না তো বিকজ আর এটা যে আপনারা দেখছেন এটা 4 ভাগে ভাগ করা হয়েছে আর এটা একদিনের টুর্নামেন্ট হয় 8খানা তাতামি ইটস এ হিউজ এটা একটা মহাযজ্ঞ বলতে পারেন তো পার্টিসিপেশন নিয়ে কি বলবে, এটা যে 10th ইয়ার যখন শুরু করেছিলে, আর কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ এই 10 বছর? আমার তো সবসময় একটা জিনিস মনে মানে আমি নিই যে আজকে আমার এটা শেষ হয়ে যাবে ফিনিশ আমার সঙ্গে সঙ্গে আরেকটা এম আমি করে নিই বিকজ মানুষের যেদিনকে মনে মানে খিদেটা কমে যায় মানে মনে হয় যে তার শরীর শেষ হয়ে যায় তেমনি অ্যাম্বিশন যদি চলে যায় তাহলে সে মানুষের কখনোই এগোতে পারবে না আমার এভরিডে আমি নিজের এম তৈরি করি যে আমার এটা করতে হবে তো তার জন্যই এই সাকসেস ভগবানের কৃপায় আজকে চারি জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে কারাটেকার নেই আপনি শুধু সুন্দরবনে চলে যান জঙ্গলমহলে যান পাহাড়ে যান ইউ উইল ফাইন্ড এ কারাটেকার ভেরি ট্রু। অ্যান্ড তোমার এই গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট দাদা, যেটা তুমি এতদিন ধরে হার্ডওয়ার্ক করে যাচ্ছ। দ্যাটস ওয়াই দিস ইভেন্ট ইজ বিকামিং বিগার এন্ড বেটার। এতগুলো টুর্নামেন্ট, এতগুলো পার্টিসিপেশন আমরা প্রত্যেক বছর দেখতে পাই। কোথা থেকে এই এনার্জিটা আনো? তোমাকে আজকে আমি খুব ঠান্ডা মাথায় আজকে পেয়েছি, আমার বসে কথা বলছি। দ্যাটস ওয়াই আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, নাহলে আমি হু হু করে প্রশ্ন করে আমরা ইন্টারভিউটা শেষ করে দিই। কি করে এত এনার্জি কি করে আসে? আমি সবসময় বলি আমার জন্য ইট কারাটে ড্রিঙ্ক কারাটে স্লিপ কারাটে অর্থাৎ আমি খাওয়ার সময়ও ক্যারাটে চিন্তা করি ঘুমার সময়ও ক্যারাটে চিন্তা করি এমন অনেক সময় হয়েছে যে রাত্রিবেলা হট করে উঠে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিচ্ছি এই কালকে কিন্তু এই কাজটা করতে হবে বিকজ প্ল্যানিং চলছে, প্ল্যানিং অল টাইম বিকজ প্ল্যানিং আর অ্যাম্বিশন যদি না থাকে আর ফোকাস না থাকে যে আমি একটা যেটাকে ভালোবাসি সেটাকে আমার ভালো করতেই হবে সেটাই আমার কি অফ সাকসেস একদমই। তো আমাকে বলো, ছোটবেলা থেকে কি প্ল্যানিং করতে, মানে ছোটবেলা থেকে প্ল্যানিং শুরু হয়ে গেছিল? কেমন ছিল, ইন্ট্রোভার্ট ছিলে, এক্সট্রোভার্ট? পড়াশোনায় কেমন ছিলে, স্টুডিয়াস ছিলে, কেমন ছিলে বলো? পড়াশোনা সত্যি কথা বলতে এটা এখন বলছি আমি এবার আস্তে খুলবে এবার। ইয়ারে বলছি বাট এখন মনে করি যেই ভুলটা আমি করেছি সেটা আপনারা কেউ করবেন না পড়াশোনাকে মন দিয়ে করতে হবে স্টাডিজকে বাদ রেখে করতে চলবে না অ্যাট দ্য সেম টাইম স্পোর্টসও করো বাট যদি স্পোর্টস একটা জায়গায় যে চলে যাও দেন স্টাডিজটা কম করো ঠিক আছে বাট তার আগে কিন্তু করো না আমি পড়াশোনাও করেছি পড়াশোনার সাথে খেলাধুলাটাও বেশি করেছি পড়াশোনাটা অত মন দিতাম না খেলাধুলারই করতাম ক্রিকেট ফুটবল সব রকম খেলতাম চেসও খেলতাম বাট জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান হয়ে কোনো লাভ নেই তাই একটাতেই ফোকাস করলাম কারাটে কারাটে এইটা কবে শুরু হয়েছিল, কোন বছর? আমি 1982 থেকে আমি কারাটে করছি এবং তারপরে আর পিছিয়ে তাকাইনি 91 থেকে 95-6 থেকে পুরোপুরি কারাটেতে ফোকাস আর সবগুলোকে বাদ দিয়ে তো প্রেঞ্জিত বলো, 82 যখন ইয়ার 82-তে কারাটে সিনারিও কি ছিল, কতটা চেঞ্জ? এখন তো সবাই জানে এটা সেলফ ডিফেন্স খুব দরকার সব। 82-তে কি ছিল, না এটা কি কেন করছো, কি হবে, কেমন ছিল? কারাটেই বলতে পারতো না আরে ক্যারাটি বলতো ক্যারাটি ক্যারাটি বলতো ক্যাটারার বলতো এরম বলতো আর মারা ভাবতো যে হ্যাঁ ও তো হাত পা ভাঙা হবে মারপিট ঘুষোঘুষি হ্যাঁ। তো মেয়েদের সেরকম আসতোই না আজকে দেখুন 60 ইয়ার্স মা বাবা একসঙ্গে কারাটে করছে আমার 60 ইয়ার্সের অনেক স্টুডেন্ট আছে 50 ইয়ার্সের অনেক স্টুডেন্ট আছে কত বাবা মা কারাটে করছে একসঙ্গে বাচ্চার সাথে তো এটাই সব থেকে সাকসেস হয় এটাই আনন্দ লাগে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, কিন্তু স্যার আমাদের সঙ্গে আছে। স্যার, আপনার কেমন লাগছে 10th এডিশন? এত সুন্দর আমরা রেসপন্স পেয়েছি, ওয়েল অর্গানাইজড। হ্যাটস অফ টু প্রেমজিৎ স্যার অ্যান্ড এন্টায়ার টিম। সব আচ্ছা, প্রেমজিৎকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি এবং প্রেমজিৎ ইজ এ ডেডিকেটেড পার্সন ফর ক্যারাটে। পশ্চিমবঙ্গে তো আজকে প্রায় 2 লক্ষ ক্যারাটেকার আছে এবং অন্যান্য অনেক ডিসিপ্লিন আছে, কিন্তু ওরই আন্ডারে অ্যাবাউট 2 lakhs ক্যারাটেকার আছে। এই অবস্থায় দাঁড়িয়ে এটাকে আর নতুন করে বলবার দরকার নেই যে ও কি করে। খুব ওয়েল অর্গানাইজড এবং ওয়েল শুড নট অনলি ওয়েল অর্গানাইজড, ও ওয়েল থট, মানে এই যে জিনিসগুলো করবে বা ভাববে সেটাকে এমনভাবে ভাবে যাতে কোথাও কোনো রকম মানে এ না থাকে, ত্রুটি না থাকে। এই যে পেনিট্রেশন ইন দ্য গেম, ইট ইজ এ ভাইটাল থিং।
ভেরি ট্রু, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংকস ফর এ ওয়ার্ড। দাদা, হোয়াটস ইউর আপকামিং প্ল্যান? আরো কি কি প্ল্যান করছো? 2026 শুরু হয়ে গেছে, বড় ইভেন্টের সাথে শুরু হয়েছে, এরপরে আরো কি কি প্ল্যান করছো? 2026 আমাদের সব থেকে আমার যেটা টার্গেট আছে, আমাদের একটি বাচ্চা, আমারই স্টুডেন্ট বেঙ্গল থেকে, একটাই মেয়ে যে এশিয়ান গেমসে সিলেক্টেড হয়ে আছে। বাই দ্য গ্রেস অফ গড যদি সব ঠিক থাকে তাহলে যদি এশিয়ান গেমসে যেতে পারে, এটা বাংলার ইতিহাস একটা গড়বে এবং ইটস এ ইউনিক অ্যাচিভমেন্ট হবে বাংলার জন্য। এছাড়াও আমাদের 10th ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ, যেটা জুলাই মাসে প্রতি বছর হয়। এবার এটাকে আমরা চেষ্টা করছি, গত বছর 7,300 বাচ্চা ছিল, নাও আমাদের টার্গেট আছে 10,000 বাচ্চা করা। 10-এ 10। 10-এ 10, এটা খুব দরকার। ওকে, ফিউ ওয়ার্ডস ফর দিস ভেনিউ, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে আমরা আছি। ইটস এ লাভলি ভেনিউ। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেক ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, প্রত্যেককে আমার হার্টিয়েস্ট থ্যাঙ্কস জানাই যে ওনারা আমাদের এই সুযোগটা দেন ফর দ্য প্রমোশন অফ কারাটে। আর আপনারা দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্টটা এত সুন্দর, আর এত গার্জিয়ান, এত প্যারেন্টস, তারা অব্দি এনজয় করছে এই খেলাটা দেখার জন্য। সুপার, সবার জন্য একটা মেসেজ, বাচ্চারা শুনছে দেখছে রাইট নাও, প্যারেন্টসরা গার্জেনরা শুনছেন, সবার জন্য একটা message। There is no shortcut in karate. If you think that you will do karate for 1 hour and you will achieve your success, no, never. And karate is like a boiling water. আজকে 100-তে আছে, প্র্যাকটিস করবে না, ইউল বি জিরো। আমি অনেক জায়গায় দেখি অনেকে দিনের পর দিন কারাটে করেন, আই এম রিয়েলি সারপ্রাইজ কি করে একটা যোদ্ধার পরিচয় তার তরোয়ারে কতটা শান আছে। ভেরি টু, থ্যাংক ইউ সো মাচ প্রেমজিৎ দা, আমাদের সাথে কথা বলছেন প্রত্যেকবার মতন, এইবারও এই টুর্নামেন্টের সাথে অ্যাসোসিয়েট হয়ে ফ্রেন্ডস হবে, খুবই প্রাউড ফিল হচ্ছে। ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট্ট আমার ব্রেক নেবো, ব্যাক স্টুডিও।